আচ্ছা, আমরা তো প্রতি বছর অনেকই কুরবানি করি, কিন্তু এই কুরবানি থেকে আসল শিক্ষা কি আজ হয়তো আমাদের সমাজের সবাই ভুলে গেছে। তো এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রতি বছর ঈদুল আজহা আসে, আমাদের যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করি এবং নতুন নতুন পোশাক পরি, কিন্তু একটু থামুন, একটু ভেবে দেখুন, এই কুরবানির পিছনে আমাদের আসল নিয়ত কি? শুধুই কি পশু জবাই করা, নাকি আমাদের মাঝে অহংকার এবং হিংসা, নাকি লোক দেখানো কুরবানি? তো এই বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আপনারা হয়তো জানেন এই কুরবানি কোন ঘটনার পর থেকে আমাদের উপর, যাদের সামর্থ্য আছে তাদের উপর ওয়াজিব হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম, বাপ ছেলে, তাদের একটি ঘটনা আছে। সেই ঘটনার পর থেকে আল্লাহ তাআলা আমাদের উপর কুরবানি ওয়াজিব করেছেন। তাই সেই ঘটনাটি ছোট্ট সংক্ষিপ্তে আমরা শুনি, চলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন নবী, যার প্রতি আল্লাহর পক্ষ থেকে এমন একটি আদেশ এসেছিলেন যা একজন বাবার জন্য অকল্পনীয়। নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার আদেশ এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এই আদেশ শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য দেরি করেননি এবং কি দ্বিধাও করেননি। কারণ সবকিছুর চাইতে আল্লাহর আদেশ তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং তার ছেলে নিজেই হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছেন, আব্বা, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ পেয়েছেন সেই আদেশ আগে পালন করুন, ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এটা ছিল পরিপূর্ণ ও আত্মত্যাগের চূড়ান্ত নিদর্শন। তো এই ঘটনা থেকে আমরা যা বুঝতে পারি, কুরবানির পশুর সাথে সাথে আমাদের ভিতরে থাকা খারাপ নফসকেও কুরবানি দিতে হবে। অহংকার, লোভ, গীবত, মিথ্যা, এগুলো আমাদের অবশ্যই ছাড়তে হবে। এই ঈদ হোক আত্মশুদ্ধি ও উপলক্ষ। আসুন এই কুরবানি ঈদে শুধু পশু নয়, আমাদের ভিতরে থাকা সমস্ত খারাপ গুণকেও কুরবানি করি। তাওবা করে আসুন আল্লাহর পথে ফিরে আসি। এই ঈদুল আজহা শুধু একটি উৎসব নয়, এটি হচ্ছে একটি শিক্ষা এবং একটি মিশন। আসুন এই বছর কুরবানি ঈদ হোক আমাদের জীবনের পরিবর্তন ও মোড় ঘোরানো দিন। তো প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা কি শিখলেন? যদি অল্প কিছু হলেও কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবং পরবর্তী কিরকম ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্টে আপনার মতামত জানাবেন। তো আজ এখান থেকে আসি, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।